আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আলপাইডো একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের মাহি ভাইয়া। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি 26 এবং 27 ব্যাচের হায়ার ম্যাথ নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের চতুর্থ ক্লাস নিয়ে। এর আগে আমরা এই অধ্যায়ের উপরে 3টা ক্লাস নিয়েছিলাম। তো আশা করছি তোমরা সেই ক্লাসগুলো করেছো। আর তোমরা জানোই যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসের উপরে তোমাদের 30 তারিখে একটা প্রি এক্সামের ব্যবস্থা করা আছে। তো চলো আজকের ক্লাসে আমরা কি দেখব। আমরা গত ক্লাসগুলোতে বেসিক সূত্র এবং কিছু অঙ্ক করেছিলাম। আজকেও আমরা বেশ কিছু ম্যাথ দেখব, যেগুলো আমি তোমাদের জন্য বেছে বেছে পরীক্ষায় ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সেগুলো আমি রেখেছি। তো চলো আজকে আমরা কোনটা থেকে শুরু করব। তো গতকালকের ক্লাসগুলোতে বা এর আগের ক্লাসগুলোতে আমরা কি করেছিলাম, আমরা তোমার এই যে এই ম্যাথটা পর্যন্ত আমরা দেখেছিলাম, তাই না? তো আজকে আমরা এর পরে যে ম্যাথটা আছে আমরা সেটা থেকে শুরু করব। তো চলো পরের ম্যাথটা কি আছে আমরা দেখি। পরের ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে যে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 এবং 0 হয় তবে দেখাও যে 1/x টু দি পাওয়ার b প্লাস 1/x টু দি পাওয়ার মাইনাস সি প্লাস 1 প্লাস 1/x টু দি পাওয়ার সি প্লাস x ইনভার্স a অথবা x টু দি পাওয়ার মাইনাস a প্লাস 1 প্লাস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? আর এরপর আছে প্লাস 1/x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 ইকুয়াল আমাদেরকে তোমার 1 প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? আমাদেরকে তোমার 1 প্রমাণ করতে বলছে। তো আমরা এই ম্যাথটা আমরা কীভাবে করব? তো চলো আমরা ম্যাথটা শুরু করি। তো প্রথমে আমরা যেটা দেওয়া আছে, আমরা জানি যে আমরা এই টাইপের ম্যাথগুলো কি করি, প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলি। আমাদের কি দেওয়া আছে? কি আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, ঠিক আছে? a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদেরকে তোমার এই রাশিটা ইকুয়াল 1 প্রমাণ করতে হবে। তো সেটা আমরা কিভাবে লিখব? চলো আমরা প্রথমে তোমার কি করব, যে রাশিটা আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা সেইটা লিখে ফেলবো, ঠিক আছে? আমরা তোমার সেইটা লিখে ফেলবো। তো চলো আমরা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল যেটা দেওয়া আছে, আমি একবারে লিখে ফেলি 1/x টু দি পাওয়ার b প্লাস x ইনভার্স c প্লাস 1, এরপর দেওয়া আছে প্লাস 1/x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার মাইনাস a প্লাস 1 প্লাস 1 কি দেওয়া আছে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস 1, ঠিক আছে? তো যারা আমাদের আগের ক্লাসগুলো করো নাই, তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে গ্রুপে পোস্ট করে দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা ক্লাসগুলো শেষ করে ফেলবা, কারণ তোমাদের আর কি যে ক্লাসগুলো নেওয়া আছে সেগুলোর উপরে এক্সাম হবে এবং তোমরা জানো যে সেইখান থেকে যে ফার্স্ট হবে সে আমাদের একটা কোর্সে ফ্রিতে এনরোলমেন্টের সুযোগ পাবে, আর যে সেকেন্ড এবং থার্ড হবে সে তোমার 50% করে ডিসকাউন্ট পাবে। তো অবশ্যই তোমরা বন্ধুদেরকে এটা জানিয়ে দাও। তো চলো এরপর আমরা কি করব। এরপর আমরা যেটা করব সেটা আমরা একটা সূত্র দেখেছিলাম না, আমরা কি করব দেখো, এখানে x ইনভার্স সি দেওয়া সি দেওয়া আছে, তাই না? তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি? আমরা তোমার এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার b প্লাস আমরা কি লিখতে পারি 1/x টু দি পাওয়ার c। এটা আমরা লিখতে পারি না, কারণ আমরা কি দেখেছিলাম, একটা সূত্র আমরা দেখেছিলাম কি a ইনভার্স সমান আমরা কি দেখতাম 1/a। আমরা কি এই সূত্রটা দেখেছি, তাই না? তো আমি কি করলাম, আমি কিছুই করি নাই, এরকম x ইনভার্স c এর জায়গায় আমরা 1/x টু দি পাওয়ার c লিখে ফেললাম। তো এরপরে বাকি যে দুইটা আছে আমরা তোমার সেটা সেভাবে লিখে ফেলি। এখানে আছে +1 লিখলাম,
এরপর আসে হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স ইনভার্স এ প্লাস 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স ইনভার্স বি প্লাস 1। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। তো দেখো এখন এইখানে যদি আমরা লসাগু করি, আমরা কি করব, আমরা হচ্ছে তোমার এই জায়গায় লসাগু করব। ঠিক আছে, তো আমরা যদি তোমার লসাগু করি, আমরা কি লিখতে পারি বলো? আমরা যদি এখানে লসাগু করি আমরা কি লিখতে পারি? আমাদের নিচে লসাগু হবে হচ্ছে কত? এক্স টু দি পাওয়ার সি, তাই না? দেখো আমি কিন্তু একটা লাইনে করতেছি। আমাদের নিচে লসাগু হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার সি। তো দেখো, আচ্ছা প্রথমে একটা লাইন করে দিচ্ছি, ম্যাথটা হয়তো একটু বড় হবে, আরও একটা স্লাইড লাগতে পারে, আমি রাখি নাই, তো সেটা পরে নিব। দেখো 1 বাই, আমরা এখানে কি করব, এই দুটার মধ্যে লসাগু করব, এটা যেভাবে আছে সেভাবে আমরা এখানে এক্স টু দি পাওয়ার সি আমরা লসাগু করলাম। তাহলে এখন দেখো এই দুটা গুণ করলে আমাদের কত হয়? আমাদের হচ্ছে এক্স টু দি পাওয়ার বি আর হচ্ছে এক্স টু দি পাওয়ার সি। ঠিক আছে, আর এক্স টু দি পাওয়ার সি আর এক্স টু দি পাওয়ার সি যদি কাটাকাটি যায় তাহলে আমাদের কত থাকে? আমাদের থাকে এখানে প্লাস 1, আর এক্স টু দি পাওয়ার সি এর সাথে 1 গুণ করলে প্লাস এক্স টু দি পাওয়ার সি। এটা আমরা লিখতে পারি না? ঠিক আছে, আর বাকি যেটা আছে আমরা কি করলাম, সেভাবে হচ্ছে লিখে ফেলবো। ঠিক আছে, আমরা সেভাবে লিখে ফেলবো। তো এর আগে আমরা একটা কাজ করব, আমরা তোমার এইখান থেকে কিসের মান বের করব? আমরা হচ্ছে এই যে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, বি প্লাস সি এর মান দেওয়া আছে না? আমরা এখানে হচ্ছে কি করব, বা আমাদের বি প্লাস সি এর মান আমরা বের করে রাখবো, এটা আমাদের প্রমাণের সুবিধার্থে। তো সেটা কেন, সেটা তোমরা একটু পরে বুঝতে পারবা। ঠিক আছে, তো এখন এইখানে দেখো, এইখানে আমরা এটা যেভাবে আছে আমরা সেভাবে লিখে ফেলি, যেহেতু আমি একটা লাইন বেশি করেছি। এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স ইনভার্স এ প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স ইনভার্স বি প্লাস 1। এখন যে দেখো এক্স টু দি পাওয়ার সি এখানে কি আকার আছে, ভাগ আকার আছে না? এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, এক্স টু দি পাওয়ার সি এটা কী হবে, উপরে উঠে যাবে। তো আমরা কি করব, আমি হচ্ছে এটাকে উপরে লিখে পেলাম, আর নিচে আমার এখানে দেখো আমি যদি এদিকে তাকাই, এখানে কি ভিত্তি আমার কি, এটাও এক্স এটাও এক্স। আমরা কি বলেছিলাম, যদি আমাদের ভিত্তি সেম হয়, আমি কি বলেছিলাম, যদি আমাদের ভিত্তি সেম হয় তখন আমরা কি করি, তখন আমরা হচ্ছে পাওয়ারগুলো যোগ করি। ঠিক আছে, আমরা তখন কি করি, আমরা হচ্ছে পাওয়ারগুলো যোগ করি। তো তাইলে আমরা এখন কি করব, আমরা এইখানে আমাদের ভিত্তি আছে হচ্ছে এক্স আর পাওয়ার কি আছে বি প্লাস সি, আমরা এটা কি করলাম, আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, এরপর আর আমাদের কি আছে, এক্স টু দি পাওয়ার সি আছে প্লাস 1 আছে। ঠিক আছে, তো তাহলে এবার আমরা কি করব, কিছুই না, আর বাকি এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে দেখো এখানে এক্স ইনভার্সে আমরা এই যে দেখো মাইনাসে এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, বি প্লাস সি, এটা লিখতে পারি না? আমরা তো এটা বের করেছি তাই না, আমরা তোমার এটা বের করেছি তাই না? তো দেখো তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে তোমার এখানে এই যে দেখো এক্স ইনভার্স এই যে মাইনাসে, এটার বদলে আমরা কি বসিয়ে দিব, আমরা হচ্ছে তোমার বি প্লাস সি এটা বসিয়ে দেব। ঠিক আছে, তো আমরা এটা বসালে আমরা কিভাবে লিখতে পারি, আমরা হচ্ছে তোমার লিখব হচ্ছে দেখো 1 বাই এখানে এক্স টু দি পাওয়ার সি প্লাস এখানে আমরা এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। কী করলাম, এই যে এক্স টু দি পাওয়ার মাইনাসে, এই যে মাইনাসে, এই যে তোমরা এখানে দেখো মাইনাসে, এটার বদলে আমরা কি লিখলাম, বি প্লাস সি। এরপরে এখন তাহলে বাকি রাশি যেভাবে আছে আমরা হচ্ছে তোমার সেভাবে লিখে ফেলবো। ঠিক আছে, তো দেখো প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স ইনভার্স বি প্লাস সি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে দেখো আমরা সেম প্রথম রাশিতে কি লিখেছিলাম, দেখো আমরা এখানে দেখো এই যে এখানে যে ইনভার্স আকারে ছিল আমরা কি 1 বাই এক্স টু দি পাওয়ার সি আকারে লিখেছি না? তাহলে আমরা কি এটার ক্ষেত্রেও সেম একইভাবে আমরা লিখে ফেলবো। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে তোমার এটা এখন লিখব। তো আমরা এটা লিখে ফেলি, চলো
দুইটা লাইন এক্সট্রা হয়ে গেছে, সমস্যা নেই, তোমরা আশা করছি বুঝতে পারবা আরও ভালোভাবে। এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার, এখানে আমাদের ছিল হচ্ছে সি প্লাস ওয়ান, হ্যাঁ, এরপরে প্লাস এইখানে আমাদের কি ছিল তোমার, আচ্ছা এখানে আমরা একটা প্লাস ওয়ান দিই নেই, হ্যাঁ, এরপর হচ্ছে এখানে আমাদের কি আছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, তারপর আছে এক্স টু দি পাওয়ার সি, হ্যাঁ, এখানে আছে হচ্ছে প্লাস ওয়ান। এবং আমরা কি বলেছি, আমরা এটার বদল কি লিখবো ওয়ান, এখানে হচ্ছে আমরা এক্স টু দি পাওয়ার এ, ঠিক আছে, প্লাস এটা কি আমরা হচ্ছে লিখবো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার বি, ঠিক আছে। কি করলাম আমরা হচ্ছে তোমার এখানে হবে ওয়ান ওয়ান, এটা হবে ওয়ান, তাহলে এটা হবে তোমার ওয়ান, হ্যাঁ। তো আমরা কি করলাম, আমরা সেম একইভাবে হচ্ছে এটা লিখে ফেললাম। আমরা যদি এটা লিখি, দেখো আমি এবার হচ্ছে শর্টকাটে এটা করে ফেলবো। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারবা। আমি আসলে এক্সট্রিমলি সরি, আমি হচ্ছে একটা স্লাইড আমার এক্সট্রা রাখার কথা ছিল, কিন্তু আমি তোমার রাখতে পারি নাই, ঠিক আছে। তো এখানে আমাকে একটা স্লাইড এক্সট্রা নিতে হবে। দেখো ভাইয়া সরি, ভাইয়া একটা স্লাইড এক্সট্রা নিতে হবে, ভাইয়াটা বুঝিনি। তো দেখো আমরা এ পর্যন্ত এসেছি, এখন আমরা কি করব, আমরা হচ্ছে তোমার এই যে দেখো এখানে আমরা কি সেম আমরা লসাগু করব। তো লসাগু করলে আমরা কিভাবে লিখতে পারি, লসাগু করলে আমরা এই রাশিটা একটু হচ্ছে আমি লিখে ফেলি, হ্যাঁ, তাহলে তোমাদের বোঝাতে হচ্ছে সহজ হবে। তো আমরা এখানে লিখে ফেলি রাশিটা। তো লিখবো কিভাবে, দেখো এইখানে দেখো আমরা প্রথমে ছিল আমাদের দেখো সমান সমান আমাদের উপরে ছিল এক্স টু দি পাওয়ার সি, হ্যাঁ, এরপর আমাদের ছিল হচ্ছে কি ছিল ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, এটা আমরা পেয়েছি। এরপর আমরা পেয়েছিলাম হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, এটা আমরা পেয়েছি, ঠিক আছে। আর আমি ওই রাশিটা আগের রাশিটাই লিখতেছি, পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে এখন দেখো এইখানে আমরা কি বলেছি, আমরা কিছুই করি নাই, জাস্ট হচ্ছে আমরা এই রাশিটা লিখলাম, ঠিক আছে। আর আমরা এখানে কি করলাম, এখানে আমরা বলেছি আমরা লসাগু করব। তো আমরা এটার ক্ষেত্রে কি দেখেছি, আমরা লসাগু করেছি, পরে আমাদের এক্স টু দি পাওয়ার সি উপর উঠে গেছে। এইখানে যদি আমরা লসাগু করি আমাদের এক্স টু দি পাওয়ার বি হবে লসাগু, এরপর আমরা কি এটাকে উপর উঠাই দিলে আমরা একসাথে লিখে ফেলতে পারবো। তো সেইটা আমি একসাথে লিখে ফেলি, আশা করছি তোমরা বুঝতে পারবা। তো সেটা কিভাবে লিখবো, সেটা আমি লিখবো হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, আমি বলেছি যে উপর উঠে যাবে। তো চলো এইখানে দাঁড়াও, দেখো সরি একটু সমস্যা হচ্ছে, আচ্ছা তোমরা বন্ধুদেরকে হচ্ছে মেনশন করে দাও, হ্যাঁ। তো আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম হচ্ছে এখানে আমরা এক্স টু দি পাওয়ার বিটা আমাদের উপর উঠে যাবে। আর আমরা নিচে কি লিখবো, নিচে দেখো আমি একবারে তোমাদেরকে বলি, এখানে যদি আমাদের লসাগু যদি এক্স টু দি পাওয়ার বি হয়, আমাদের কি থাকে, আমরা এটার সাথে কি এক্স টু দি পাওয়ার এ আর এক্স টু দি পাওয়ার বি গুণ যায় না, এরপর আমাদের কি হয় এক্স টু দি পাওয়ার বি কাটা গেল, আর থাকলো কি ওয়ান। আর এখানে আমাদের কি ওয়ানের সাথে এক্স টু দি পাওয়ার বি গুণ হলে আমাদের কি থাকবে, আমাদের থাকবে হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার বি। তো আমরা সেটা একবারে লিখে ফেলি, ঠিক আছে। তো চলো আমরা সেটা কি লিখবো, আমরা সেটা লিখবো হচ্ছে এক্স টু দি পাওয়ার, আমি কিন্তু এক লাইনে করলাম এটা, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু মানে প্লাস এক্স টু দি পাওয়ার বি গুণ করলাম, তারপর হচ্ছে প্লাস ওয়ান, এটা আমি ওই লাইন থেকে পেলাম, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা কি দেখো আমরা এখানে দেখেছিলাম হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল শূন্য। তাহলে যদি আমরা এ প্লাস বি ইকুয়াল মানে বের করতে চাই, দেখো এ প্লাস বি ইকুয়াল আমরা কি লিখতে পারবো মাইনাস সি, এই যে দেখো প্লাস সি ওই পাশে গেলে মাইনাস সি, তো আমরা এটা লিখে ফেলি, হ্যাঁ। তো দেখো আমরা কোন জায়গায় লিখবো, এই যে এখানে এ প্লাস বি, এটার জায়গায় আমরা লিখে ফেলবো হচ্ছে তোমার কি মাইনাস সি। তো চলো আমরা সেটা লিখে ফেলি, ঠিক আছে। তো তাহলে আমি হচ্ছে লিখি এক্স টু দি পাওয়ার সি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস সি
এখানে আছে প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c প্লাস 1। হ্যাঁ, আর এখানে আমরা কি বলেছিলাম a প্লাস b ইকুয়াল মাইনাস c আমরা লিখে ফেলবো। তো আমরা সেটা লিখে ফেলি, x টু দি পাওয়ার b, এখানে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস c প্লাস x টু দি পাওয়ার b প্লাস 1। হ্যাঁ, আমরা জাস্ট ভ্যালুটা বসাইলাম, ঠিক আছে। তো এখন আমরা এবার কি করব, দেখো এখানে আছে কি x টু দি পাওয়ার মাইনাস c, তাহলে আমরা এটা কি লিখতে পারবো, আমরা কি দেখেছিলাম a ইনভার্সকে আমরা কি লিখতে পারতাম, a ইনভার্সকে আমরা লিখতে পারতাম হচ্ছে 1/a। তাহলে এখানেও সেম কি x ইনভার্স c কে আমরা কি লিখবো, আমরা 1/x টু দি পাওয়ার c আকারে লিখে ফেলবো। তো আমি সেটা লিখে ফেলি, দেখো সেটা যদি আমরা লিখতে চাই আমরা কি লিখবো, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো দেখো আমরা সেটাকে যদি এক লাইনে লিখে ফেলি, দেখো x টু দি পাওয়ার c আমাদের এখানে যেভাবে আছে সেভাবে এখানে আছে আমাদের 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1। এইখানে আমরা বলেছি হচ্ছে তোমার কি করব, আমরা হচ্ছে x টু দি পাওয়ার b যেভাবে আছে সেভাবে থাকলো, আমরা হচ্ছে x ইনভার্স c এটা কি লিখবো 1/x টু দি পাওয়ার c আকারে লিখবো। এরপর হচ্ছে x টু দি পাওয়ার b প্লাস 1 এই আকারে লিখবো। তো এখন যদি আমরা এটাকে এই আকারে লিখি, ঠিক আছে, আমরা কি করতে পারি, আমরা হচ্ছে তোমার এরপরে জাস্ট আবারও কি করব, লসাও করে দিব। সেম আমরা এই কাজটাই তো করতাম, তাই না। তো আমরা লসাও করে দিব, ঠিক আছে। লসাও করলে আমাদের কি হয়, নিচের এটা আমাদের উপর উঠে যায়। তো আমি সেটা কি করব, আমি হচ্ছে তোমার এক লাইনে লিখে ফেলবো, ঠিক আছে। সেটা যদি আমি এক লাইনে লিখতে চাই আমি কি লিখতে পারবো, আমি হচ্ছে তোমাদেরকে লিখি, দেখো এখানে হচ্ছে আমাদের x টু দি পাওয়ার c 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c, এখানেও সেম একই রাশি, তাহলে আমি এই ফরম্যাটে লিখি 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c। এখন দেখো এখানে x টু দি পাওয়ার c এটা কি হবে, এটা হচ্ছে তোমার উপর উঠে যাবে, তাহলে x টু দি পাওয়ার b এখানে হবে x টু দি পাওয়ার c। আর নিচে তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো নিচে আমাদের থাকবে হচ্ছে তোমার কি, আমাদের নিচে থাকবে হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c। এবং সেটা কীভাবে, ওই যে আমরা লসাগু করলাম, তারপর x টু দি পাওয়ার c কী হলো, হচ্ছে তোমার কাটাকাটি গেলো, এখানে 1 থাকলো, দেন হচ্ছে এই যে x টু দি পাওয়ার c একবার 1 এর সাথে গুণ হয়ে x টু দি পাওয়ার c হলো, আর x টু দি পাওয়ার c আর x টু দি পাওয়ার b, তো পাওয়ার যেহেতু ভিন্ন এবং ঘাত মানে ভিত্তি যেহেতু তোমার সমান, তাহলে আমরা কি সেটাকে b প্লাস c প্লাস আকারে পাওয়ারটা লিখে ফেলতে পারলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো আমাদের নিচের তিনটা রাশি কি সমান হয়ে গেছে না, তাইলে আমরা কি করব, আমরা লসাগু করে ফেলবো। হ্যাঁ, তো আমরা যদি লসাগু করি, দেখো এখানে আমরা কি লিখতে পারি, তোমরা কি ক্লাস বুঝতে পারছো ঠিকমতো, ক্লাসগুলো কি তোমরা ঠিকমতো বুঝতে পারছো, দেখো তাহলে আমরা এখন এটাকে কিভাবে লিখব, আমরা এটাকে যেভাবে লিখবো সেটা হচ্ছে আমরা নিচে লসাগু লিখে ফেলি 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c, এটা তো আমরা লিখলাম। তাহলে আমরা এবার লসাগু কি এখানে কি লিখতে পারবো, x টু দি পাওয়ার c, এখানে আছে আমাদের হচ্ছে প্লাস 1, আর এখানে আমি তোমাদের জন্য একটা লাইন বেশি করতেছি, তো সেটা কিভাবে, এখানে আছে x টু দি পাওয়ার b ইন্টু x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার b ইন্টু x টু দি পাওয়ার c, ঠিক আছে। তো আমরা কি করবো এবার সমান সমান দিয়ে আমরা হচ্ছে তোমার এই যে দেখো উপরে যেহেতু কি আমাদের ভিত্তি সমান, তাহলে আমরা কি পাওয়ার যোগ আকারে লিখে ফেলতে পারবো, তাই না। তো আমরা যদি পাওয়ার যোগ আকারে লিখি আমরা কি লিখতে পারবো, যে দেখো আমাদের নিচে যেটা আছে 1 প্লাস x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার b প্লাস c, আর উপরে আছে হচ্ছে তোমার 1 প্লাস x টু দি পাওয়ার c, আর আমরা বলেছি যেহেতু ভিত্তি এক x, আর আমরা পাওয়ার যোগ করে দিলাম। তো দেখো উপরের রাশি আর নিচের রাশি কি সমান হয়ে গেল না, উপরের রাশি আর নিচের রাশি সমান হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, এটা কাটাকাটি গেল, ঠিক আছে, ধরো এটা কাটাকাটি গেল, তাহলে আমাদের থাকলো কি, আমাদের থাকলো হচ্ছে 1। হ্যাঁ, অ্যান্ড তোমাদের কি প্রমাণ করতে বলছে, দেখো তোমাদের কিন্তু জাস্ট 1ই প্রমাণ করতে বলছে, দেখো তাহলে আমরা কি আমাদের প্রমাণটা পেয়ে গেছি, ঠিক আছে, বুঝতে পারছো। তা আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে বুঝতে পারছো। তো চলো এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব হচ্ছে এই একটা ম্যাথ। আমি তোমাদের জন্য যে কয়েকটা ম্যাথ রেখেছি, মানে সবগুলো ম্যাথই কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবগুলো ম্যাথই কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো আমরা হচ্ছে এবার এই ম্যাথটা দেখব।
তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো, ঠিক আছে? তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো? তো দেখো, এই যে একটু আগে যে ম্যাথটা করিয়েছিলাম, এটা তোমাদের হয়তো একটু বড় মনে হইতে পারে, কিন্তু আমরা কি করেছি, আমরা কিছুই করি নাই, জাস্ট হচ্ছে আমাদের ইনভার্স আকারে যেগুলো ছিল আমরা সেটাকে হচ্ছে ওই যে একটা সূত্র জানতাম এই ইনভার্স সমান আমরা 1/a লিখতে পারি। এই যে দেখো এখানে আমি সূত্রটা আবারও লিখে দিয়েছি, আর প্রথম ক্লাসগুলোতে তো আমি সূত্র নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, ঠিক আছে? তো এভাবে আমরা হচ্ছে লাস্টে এসে লসাগু করে অঙ্কটা মিলিয়ে ফেলেছি। তো তারপরেও যদি কনফিউশন থাকে আমাদেরকে হচ্ছে বলতে পারো, ভাইয়া অবশ্যই সেটা সলভ করার ট্রাই করব। তো চলো এবার নেক্সটে আমরা ম্যাথটা করি। তো নেক্সট ম্যাথ আমাদের কি আছে? নেক্সট ম্যাথ আমাদের আছে হচ্ছে, যদি আমাদের কি দেওয়া আছে, যদি ax ইকুয়াল বি, a টু দি পাওয়ার x ইকুয়াল বি, b টু দি পাওয়ার y ইকুয়াল সি অ্যান্ড c টু দি পাওয়ার z ইকুয়াল 1 হয়, তবে x y z এর মান নির্ণয় করতে বলছে। x y z এর মান এরকম একটা ম্যাথ কিন্তু আমি এর আগের ক্লাসে করিয়েছিলাম, ঠিক আছে? এরকম একটা ম্যাথ আমি আগের ক্লাসে করিয়েছিলাম। তো যারা এখনও আগের ক্লাস করো নাই, আমি বলবো যারা 30 তারিখের মানে পরীক্ষা দিতে চাও, আমাদের কোর্সে এনরোল করতে চাও ফ্রিতে, তারা অবশ্যই তো 30 তারিখে পরীক্ষাটা দিবা অ্যান্ড অবশ্যই আমাদের ইউটিউবে গিয়ে ক্লাসগুলো করে ফেলবা, ঠিক আছে? তো এখন চলো আমরা প্রথমে কি লিখবো, আমাদের যেটা দেওয়া আছে আমরা জানি এই টাইপের ম্যাথ আমরা দেওয়া আছে লিখি। তো আমরা হচ্ছে তোমার এটা লিখে ফেলবো। আমরা কি লিখবো, আমরা হচ্ছে তোমার c টু দি পাওয়ার z এটা ইকুয়াল 1, আমরা প্রথমে এটাই লিখবো, দেওয়া আছে c টু দি পাওয়ার z ইকুয়াল 1, ঠিক আছে? আমাদের এটা দেওয়া আছে। তো এখন আমরা c ইকুয়াল কি দেখতে পাচ্ছি, দেখো c ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি b টু দি পাওয়ার y। তো আমরা c এর জায়গায় কি করব, আমরা হচ্ছে b টু দি পাওয়ার y বসিয়ে দিব। আমরা কি করলাম, আমরা জাস্ট হচ্ছে এই যে দেখো c এর মানটা আমরা বসিয়ে দিলাম b টু দি পাওয়ার y, ঠিক আছে? অ্যান্ড এটা যদি আমরা বসাই আমাদের পাওয়ার কি থাকলো, পাওয়ার থাকলো হচ্ছে z বাইরে, ওটা আমরা লিখলাম ইকুয়াল 1, ঠিক আছে? আমরা এটাকে লিখলাম। এখন আবার আমরা যদি তাকাই, দেখো আমরা b এর মান কি দেখতে পাচ্ছি, b এর মান আমরা দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার x, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা কিছুই না, এটা খুবই সহজ ম্যাথ কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু খুবই সহজ ম্যাথ। তো আমরা এখানে তোমার b টু দি পাওয়ার, এই যে তোমার b এর মানটা দেখতে পাচ্ছ, আমরা সেটা বসাই দিব, ঠিক আছে? আমরা সেটা বসাই দিব। তো সেটা বসালে কি লিখবো আমরা এখানে, আমরা জাস্ট কিছুই না, b এর মান যদি আমরা বসাই যে a টু দি পাওয়ার x, এই যে আমরা দেখো b এর মানটা বসাইছি। বাইরে আমাদের কি আছে, বাইরে আমাদের আছে হচ্ছে তোমার এই যে দেখো y স্বাভাবিক, আর এর বাইরে আমাদের কি আছে, এর বাইরে আমাদের আছে হচ্ছে তোমার z, ঠিক আছে? এটা ইকুয়াল আমরা 1 লিখতে পারলাম, হ্যাঁ? তো 1 তো আমরা লিখতে পারলাম, হ্যাঁ? তো এখন এবার আমরা কি করব, আমরা যেটা করব, আমরা হচ্ছে তোমার পাওয়ারগুলো উপরে গুণ করে দিই। তো আমরা কি লিখতে পারি, বা a টু দি পাওয়ার x y z ইকুয়াল 1, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। এখন